নমস্কার সকলকে। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা অনেক দিন ধরেই আমার কাছে ভিডিও চাইছিলে, তো তোমাদেরকে তো আমি আর নিরাশ করতে পারি না। সেজন্য আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর আমি চেষ্টা করব এরপর থেকে প্রায় দিন তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। যদিও বা তোমরা জানো যে আমার কথার কোনো দাম নেই, কারণ আমি এর আগে অনেকবার বলেছি যে রেগুলার ভিডিও দেবো, কিন্তু হয়নি। তো যাই হোক, প্রথমে আমি একটা ডিমের পোচ করে নিয়ে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার দাদার খাওয়া হয়ে গেছিলো কিন্তু তোমার দাদাভাই খায়নি। তো বলছিল একটা ডিম ভেজে দাও। তো এবার যেহেতু আমি রান্না করবো সেজন্য বললাম যে ডিম মানে ভাজা করে দিতে পারবো না, পোচ করে দিচ্ছি, ওটা নিয়ে যাও। তো ওই সাইডে ও খেতে বসে গেছে, আর এইদিকে আমি যেহেতু কড়াইশুঁটি কচুরি করবো সেজন্য সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। আমার ওই সাইডে মটরশুঁটিগুলোও ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি বানাবো মশলার জন্য প্রথমে লাগবে হচ্ছে এই দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে ইউজ করবো আমি আদা, এটা আমি ধুয়ে নিয়ে আসছি, বেরোবো যে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিই। তো যাই হোক, তো এতটুকু আদা লাগবে, অল্প একটু, যেহেতু মানে বেশি না, অল্প একটুই আছে। ব্যাস শুধু এটাই লাগবে, আর কিন্তু কিছু লাগবে না। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কড়াইশুঁটি, এটাও হচ্ছে বেটে দেবো। তো যাই হোক, বেটে নিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? ততক্ষণ টাটা। লাইট একটু কম। তো দেখো এই সাইডে হচ্ছে আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। তো এটাকে আমি হচ্ছে এবার ঢেলে নেবো। দেখি এটাতে মনে আছে, এই বাটিটা দেখো এখন আমি ঢেলে নেবো। কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও তোমরা। আমি কাজ করবো আর কিছু গরম হবে না, এটা তো হতেই পারে। ভালোভাবে একটু দেখালে মনে হয় বেশি বেটার হতো। এটা জন্য দেখাই যাচ্ছে না। মিক্সিতে মানে বেটে নিলে না এই সমস্যা, এই মাঝখানগুলো থেকে বের করতে খুব অসুবিধে হয়। তো এটাকে আমাকে পরে হাত দিয়ে বের করতে হবে। তো যাই হোক, তো এই দেখো এটা হচ্ছে পেস্ট হয়ে গেছে, এটাকে এখন রান্না করা হবে। তো সেটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে এবার অল্প একটু রেসিপিটা শেয়ার করে দিই। ফোড়নে দিয়েছি আমি মহরি, এরপরে দিয়ে দেব বেটে রাখা পেস্টটি, মানে হচ্ছে মটরশুঁটির পেস্টটি। আর তারপরে এতে অ্যাড করব উপকরণগুলি, যেমন হচ্ছে স্বাদ মতো বিট লবণ, অল্প একটু সাদা লবণ, মানে রেগুলার যে লবণটা আমরা ইউজ করি সেটা। তারপরে দিয়ে দেবো চিনি। এখানে দেখে মনে হতেই পারে আমি যেটা ইউজ করেছি বেশি, হ্যাঁ আমি পরে তুলে নিয়েছি, কারণ প্রথমে বুঝতে পারিনি। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ছাতু, তোমরা চাইলে বেসনও দিতে পারো। তারপরে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দাটাকে এবার আমি ভালো করে মেখে নেব। মিডিলে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি একটা কারণে, যেহেতু আমি সেই টাইমে লাইভ করছিলাম, তো তোমরা লাইভে দেখে নিও। আর এই হচ্ছে আমার রেজাল্ট, দেখো কত সুন্দর হয়েছে আর অনেকটা টেস্টি হয়েছিল, এর সঙ্গে আলু তরকারি। তো বাই, এই পর্যন্ত।